মান ক্বালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে এবং আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভ না লস? তাহলে আমরা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে মজলিসে বসছি এই মজলিসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কত বেশি আমরা জানি? আমি একটা হাদিসের মাধ্যমে আপনাদের এই মজলিসের গুরুত্বটা কত বেশি, এই যে কত কষ্ট করে কত শ্রম দেওয়া হচ্ছে, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হচ্ছে, এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, লাইটিং, প্যান্ডেল, কত ধরনের আয়োজন। তো এখানে উদ্দেশ্য হচ্ছে আপনারা দিনই কিছু কথা শুনবেন। তো এটা যেমন ভাবে সুন্দর, আল্লাহ তাআলার কাছে ওই মজলিসটা অনেক বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কেমন সুন্দর? একটা হাদিসের মাধ্যমে আমরা বিষয়টার গুরুত্ব ভালোভাবে বুঝে নেই, যাতে আমরা সবসময় এই ধরনের মজলিসটা কায়েম করতে পারি এবং এটার গুরুত্ব আমরা তৈরি করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলায যিকরি ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা নিযুক্ত আছে। ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, নিশ্চয় আল্লাহ তাআলার কিছু ফেরেশতা নিযুক্ত আছে যে ফেরেশতাগুলো রাস্তাঘাটে ঘুরতে থাকে। ইয়াতুফুনা ফিত তুরুক, রাস্তাঘাটে ঘুরতে থাকে। ইয়ালতামিসুনা আহলা যিকরি, কোন উদ্দেশ্যে ঘুরে? আমরা তো রাস্তাঘাটে দুনিয়া কামায়ের উদ্দেশ্যে ঘুরি। ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা যারা এই উদ্দেশ্যে ঘুরতে থাকে, যে ইয়ালতামিসুনা আহলা যিকরি, কোথায় আল্লাহ তাআলা জিকির হচ্ছে, কোথায় জিকিরের মজলিস হচ্ছে, এই ধরনের মজলিসগুলো তারা খুঁজতে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা নিযুক্ত আছে। ইয়ালতামিসুনা আহলা যিকরি, তারা ঘুরতে থাকে রাস্তাঘাটে, এই পৃথিবী চষে বেড়াতে থাকে যে কোথায় আল্লাহ তাআলা জিকির হচ্ছে, কোথায় আল্লাহ তাআলার নাম নিয়ে আলোচনা হচ্ছে, কোথায় আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা হচ্ছে, এই ধরনের মজলিস তারা খুঁজতে থাকে। ইয়ালতামিসুনা আহলা যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন এমন কওমকে পেয়ে যায়, এমন জাতিকে পেয়ে যায়, এমন সম্প্রদায়কে পেয়ে যায় যারা আল্লাহ তাআলা জিকির করতেছে। কার জিকির করতেছে? জবান খুলে বলেন, কার জিকির করতেছে? আর একটু জবান খুলে বলেন, কার জিকির করতেছে? আল্লাহ তাআলা। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর জানিয়ে দেন সূরাতুজ জুমারের ভিতর, ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, তারা যখন আল্লাহ তাআলার নাম শুনে তখন তাদের হৃদয়গুলো অসন্তুষ্ট হয়ে যায়, বিরক্ত বোধ করে। আল্লাহ তাআলার নাম নিলে কি আপনারা বিরক্ত বোধ করেন? কোরআন বলতেছে যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না তারা আল্লাহ তাআলার নাম শুনলে বিরক্ত হয়। ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহু আকবার। যখন আল্লাহ ছাড়া অন্য কারো নাম তারা স্মরণ করে, যখন তাদের সামনে আল্লাহ ছাড়া অন্য কারো নাম উল্লেখ করা হয় তখন তারা খুব বেশি খুশি হয়ে যায়। অর্থাৎ কাফেরদের সিফাত হচ্ছে যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে না, তারা যখন আল্লাহ তাআলার নাম শুনে তখন তাদের অন্তরগুলো বিরক্ত প্রকাশ করে, বিরক্ত হয়, তারা বিরক্ত বোধ করে। আবার যখন আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নাম শুনে তারা তখন খুশি হয়ে যান। এই জন্য মুমিন বান্দার সিফাত হচ্ছে যখন আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হবে তখন তারা অনেক বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতর মুমিন বান্দাদের পরিচয় উল্লেখ করতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম,
মুমিন বান্দা হচ্ছে সেই ব্যক্তি যখন তার সামনে আল্লাহ তাআলার নামকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয়গুলো ভীত সন্ত্রস্ত হয়। সুবহানাল্লাহ। মুমিন বান্দার পরিচয় আল্লাহ তাআলা সূরাতুল আনফালের ভিতর উল্লেখ করেছেন। তো সেখানে আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রথম সিফাত বর্ণনা করছে যে যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় তখন তাদের হৃদয়গুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি অধিক ভালোবাসা, অধিক মহব্বতের কারণে তাদের হৃদয়গুলো কেঁপে ওঠে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। কি সার্টিফিকেট? আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে অধিক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন যে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস রাখে তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? সুতরাং সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তার নাম উচ্চারণ করতে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাহলে জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম, তাকবীর এগুলো জোরে বলা সুন্নত। মসজিদে মুয়াজ্জিন সাহেবকে আস্তে বলেন না জোরে বলেন? আস্তে বলেন না জোরে বলেন? জোরে বলেন। যখন একামত দেওয়া হয় তখন জোরে বলা হয়। তো সব জায়গায় যেমন ইমাম সাহেব নামাজ শুরু করবেন তখন তাকবীর আস্তে দেন নাকি জোরে দেন? জোরে। তাহলে আমরা তাকবীর ধ্বনিটা জোরেই দিব। তাকবীর ধ্বনি কি দিব? জোরে দিব। তো আর আমরা তো আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এজন্য আমার সাথে একটু তাকবীর বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আরে সাহাবা কেরামের তাকবীর ছিল এমন, যখন তারা তাকবীর ধ্বনি দিত তখন জমিন কেঁপে উঠতো, পাহাড় কেঁপে উঠতো, মনে হতো যে জমিনে ভূমিকম্প তৈরি হচ্ছে। এটা ছিল তার সাহাবীদের তাকবীর। কারণ যখন আপনি তাকবীর দিবেন তখন কাফের, মুরতাদ, কাফের, মুশরিক তাদের অন্তরে ভয় তৈরি হবে। কথাটা বুঝাইনি। আমরা ধমক দিলে ভয় পান না? বড়রা ধমক দিলে ভয় পায় না? তো ধমকটা কি দিয়ে দেয়? মুখ দিয়ে দেয় তো নাকি? জবান দিয়ে দিত এমনটাই তো করি নাকি? তো এটা জবান দিয়ে করি। জবানের ভিতরে একটা পাওয়ার থাকে, জবানের ভিতরে একটা পাওয়ার থাকে। সুতরাং মুসলমানের তাকবীর ধ্বনিতে ওই পাওয়ারটা থাকবে। এই পৃথিবীর স্রষ্টা কে? আর একটু জবান খুলে বলেন কে? আল্লাহ। এই পুরো পৃথিবীর মালিক কে? সুতরাং এই মালিকের আওয়াজ পৃথিবীর বুকে সবচেয়ে বেশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি উঁচু আওয়াজ হবে কার? নাকি গান বাজনার আওয়াজ বেশি উঁচু হবে? এজন্য আমরা তাকবীর ধ্বনি একটু মজবুতের সাথে দেব। পারবো না সবাই ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের এই তাকবীর ধ্বনিকে কবুল করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। তা হাদিস বলতেছিলাম যে এই মজলিসের গুরুত্ব কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতা নিযুক্ত আছে যারা জমিনের ভিতর ঘুরতে থাকে যে কোথায় আল্লাহ তাআলা জিকির হচ্ছে, কোথায় আল্লাহ তাআলার আলোচনা হচ্ছে, কোথায় আল্লাহ তাআলার বরত্বের কথা হয়, কোথায় আল্লাহ তাআলার মহত্বের কথা হচ্ছে। এই ধরনের মজলিসগুলো কিছু ফেরেশতা খুঁজতে থাকে। ইয়ালতামিসুন আহলাদ যিকরি ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ। যখন কিছু ফেরেশতা এই ধরনের জিকিরের মজলিসকে তারা খুঁজে পায় তখন একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাকতে থাকে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম। একজন ফেরেশতা বাকি ফেরেশতাদেরকে ডাকতে থাকে, আসো তোমাদের কাজে আসো, তোমরা যে কাজে দুনিয়ার ভিতর ঘুরতেছো ওই কাজটা আমরা পেয়ে গেছি। যে সরিষাবাড়ির কবিলিবাড়ি এলাকায় আল্লাহ তাআলা জিকির হচ্ছে। তো একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে এভাবে ডাকতে থাকে, হালুম্মু ইলা হাজাতিকুম, হালুম্মু ইলা হাজাতিকুম, তোমরা এই জিকিরের মজলিসে আসো। ফায়াহুফুনাহুম বিআজরিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া।
অতঃপর ওই ফেরেশতারা ওই মজলিসটাকে তাদের ডানা দিয়ে বেষ্টন করে রাখে। শুধু তাই না, একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, এইভাবে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। একজনের উপর আরেকজন এইভাবে কার পর্যন্ত পৌঁছে যায়? আল্লাহ তাআলার আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত পৌঁছে যায় এইভাবে। সুবহানাল্লাহ বিহামদি। তে আমাদের এই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে। কেমন? যে একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, এইভাবে দুনিয়ার আসমান পর্যন্ত। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আ'লামু মিনহুম, যদিও আল্লাহ তাআলা জানেন মা ইয়াকুলু ইবাদি, এই মজলিসে বসে আমার বান্দারা কি বলতেছে। ফেরেশতাদের সাথে কথোপকথন শুরু হয়ে যায়। আল্লাহর আসমান পর্যন্ত যখন চলে যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন মা ইয়াকুলু ইবাদি, এই মজলিসে বসে আমার বান্দারা কি বলতেছে। ফেরেশতারা জবাব দেয় ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক, তারা এই মজলিসে বসে আপনার তাসবিহ পাঠ করতেছে, আপনার বরত্ব ঘোষণা করতেছে, আপনার মহত্ব ঘোষণা করতেছে, আপনার জিকির তারা করতেছে। এরপর আল্লাহ তাআলা বলেন হাল রাআউনি, তারা কি আমাকে দেখছে নাকি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে হাল রাআউনি, তারা কি আমাকে দেখছে নাকি? আপনারা কি কেউ আল্লাহ তাআলাকে দেখছেন? কেউ দেখছেন? দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে কখনোই দেখা সম্ভব না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, অথচ আল্লাহ তাআলা সব কিছুকে দেখেন। সুবহানাল্লাহ। সব কিছু দেখেন কে? আমি আপনি যা কিছু করি না কেন সব কিছু দেখেন কে? আল্লাহ। কিন্তু আমাদের চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। কিন্তু ভালোবাসার দাবি হচ্ছে যে যাকে আমরা ভালোবাসি তাকে আমরা দেখতে চাই কিনা, দেখতে চাই কিনা। তো আল্লাহ তাআলা ওই শখটাও পূরণ করে দিবেন। সূরাতুল কিয়ামার ভিতর বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে কিছু চেহারা থাকবে কালো, আর কিছু চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। দাহিকাতুম মুস্তাবশিরা, কিছু চেহারায় থাকবে হাসি উজ্জ্বলতা, কারণ তারা তো জান্নাতি। আর যারা জাহান্নামী হবে তাদের ভিতর চেহারার ভিতর থাকবে ভয়, তাদের চেহারা থাকবে কালো, তাদের চেহারায় থাকবে। সবার দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যেখানে থাকুন না কেন অতি সত্য সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এই জালিসুর রহমান, রহমানের মজলিস, এই জান্নাতের বাগিচাতে আমরা সবাই চলে আসি এবং আমাদের বাগান থেকে আমরা কিছু ফল সংগ্রহ করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের কথোপকথন চলতেছে যে হাল রাআউহা, তারা কি তা দেখছে নাকি? লা ওয়াল্লাহি মা রাআউহা, না তারা তো তা দেখে নাই। জান্নাত আমরা কেউ দেখি নাই। আল্লাহ তাআলা বলেন কেমন হতো যদি তারা তা দেখতে পাইতো। ফেরেশতারা জবাব দেয় লাউ রাআউহা কানু আশাদ্দা আলাইহা হিরসান ওয়া আশাদ্দা লাহা তালাবান ওয়া আযমা ফিহা রাগবাতান। ফেরেশতারা জানায় দেয় যদি তারা জান্নাতকে দেখতে পাইতো, কানু আশাদ্দা আলাইহা হিরসান, তারা অনেক বেশি জান্নাতের জন্য লোভ করতাম কিনা? ওয়া আযমা ফিহা রাগবাতান, এবং অনেক বেশি এটার প্রতি আগ্রহী হতো। কানু আশাদ্দা আলাইহা হিরসান ওয়া আযমা ফিহা রাগবাতান, তারা অনেক বেশি জান্নাতের জন্য লোভ করত, অনেক বেশি এটার প্রতি আগ্রহী হতো। এরপর আল্লাহ তাআলা বলেন ফামিম্মা ইয়াতাআওয়াদুন, তারা কোন জিনিস থেকে পানা চাচ্ছে? ফেরেশতারা জবাব দেয় ইয়াতাআওয়াদুনা মিনান নার, তারা জাহান্নাম থেকে পানা চাচ্ছে। আমরা সবাই জাহান্নাম থেকে পানা চাই কিনা? সবাই পানা চাই কিনা?
আল্লাহ তাআলা আমাদের থেকে জাহান্নামকে দূরে রাখুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাইকে জান্নাতে হিসেবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং এইখানে যেমন ভাবে একত্রিত হয়েছি জান্নাতেও ঠিক একই ভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এই মজলিসের ভিতরে চলে আসুন। তো ফেরেশতারা জবাব দেয় তাআওয়াদুনা মিনান নার, এই সকল ব্যক্তিরা জাহান্নাম থেকে পানা চায়। এরপর আল্লাহ তাআলা আবার বলেন হাল রাআউহা, তারা কি জাহান্নাম দেখছে নাকি আপনারা দেখছেন কেউ? লা ওয়াল্লাহি মা রাআউহা, ফেরেশতারাও জবাব দিয়ে দেয় না, আপনার জাহান্নাম তো কেউ দেখে নাই। আল্লাহ তাআলা বলেন ফাকাইফা লা রাআউহা, কেমন হতো যদি তারা জাহান্নাম দেখতে পাইতো। লা রাআউহা কানু আশাদ্দা মিন আলাইহা মাখাফাতান ওয়া আশাদ্দা লাহা মাখাফাতান ওয়া আশাদ্দা মিনহা ফিরারান, তারা যদি জাহান্নাম দেখতে পাইতো তাহলে অনেক বেশি ভয় পাইতো এবং ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক বেশি চেষ্টা করতো, পলায়ন করতো। ফেরেশতারা জবাব দিয়ে দিচ্ছে যদি তারা জাহান্নাম দেখতে পাইতো কানু আশাদ্দা আলাইহা মাখাফাতান, অনেক বেশি এটা ভয় পাইতো, কানু আশাদ্দা লাহা মাখাফাতান, এর জন্য অনেক বেশি ভয় পাইতো, ওয়া আশাদ্দা লাহা ফিরারান, এবং অনেক বেশি এটা থেকে পলায়ন করতো যে না এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। এজন্য যদি মনে করেন কেউ কোনো অপরাধ করে তাহলে সে থানা পুলিশ দেখলে কাছে আসে নাকি দৌড়াদৌড়ি করে? দৌড়ায় না? এরকমই জাহান্নাম দেখলে তারা অনেক বেশি ভয় পাইতো এবং অনেক বেশি দৌড়ায়া পালানোর চেষ্টা করতো। এরপর আল্লাহ তাআলা বলেন ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, আল্লাহ তাআলা এই কথোপকথন অর্থাৎ আল্লাহকে দেখা জান্নাতের বিষয় জাহান্নামের বিষয় ফেরেশতাদের সাথে এই কথোপকথন করার পর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন যে ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ও আমার ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিচ্ছি, ফাউশহিদুকুম আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিচ্ছি যে আন্নী ক্বাদ গফারতু লাহুম, এই মজলিসের ভিতরে যারা বসেছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আস্তে বললে হবে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার ঘোষণা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, এরপর ফেরেশতাদের মধ্যে ইয়াকুলু ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, ফেরেশতাদের মধ্যে একজন বলে যে এই মজলিসের মধ্যে অমুক ব্যক্তি আছে যেটা মাহফিল শোনার জন্য আসে নাই, যে বয়ান শোনার জন্য আসে নাই, যে জিকিরের জন্য আসে নাই, যে কোরআন শোনার জন্য আসে নাই। আল্লাহ তাআলা বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই মজলিস এমন একটা মজলিস যে মজলিসে যে উদ্দেশ্যে আসুক না কেন, যে মজলিসে যে উদ্দেশ্যে আসুক না কেন আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে মজলিসে যে যে উদ্দেশ্যে আসুক না কেন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে বসলে কেউ হতভাগা হয় না। হাদিসের ভিতরে আসছে যে লা হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এটা এমন মজলিস যে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যে এই মজলিসে যে বসবে সে হতভাগা হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যে বসবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বাগান প্রস্তুত করতে থাকে। বলে সুবহানাল্লাহ। কারণ একবার বললে জান্নাতের ভিতর একটা বৃক্ষ রোপণ করে দেন কে? আল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে দেন। সুবহানাল্লাহ। তো এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, আমাদের জান্নাত কি সুন্দর হচ্ছে নাকি নষ্ট হচ্ছে? আমরা আমাদের জান্নাতকে সাজাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কাফিরদেরকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন কিছু কথা, কাফিরদের সাথে কিছু কথোপকথন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন এর ভিতরে শেষ দিকে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন قَالَ كَمْ لَبِثْتُمْ فِي الْأَرْضِ عَدَدَ سِنِينَ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ فَاسْأَلِ الْعَادِّينَ قَالَ إِن لَّبِثْتُمْ
قليلا কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাফেরদেরকে জিজ্ঞাসা করবেন কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন দুনিয়ার মধ্যে তোমরা কতদিন ছিলাম কাফেররা কাল কিয়ামতের ময়দানে জবাব দিবে জাহান্নামে যাওয়ার পর লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন ফেরেশতারা জবাব কাল কিয়ামতের ময়দানে কাফেররা বলবে যে দুনিয়ার জিন্দেগিতে আমরা একদিন অথবা তার চেয়েও কিছু সময় ছিলাম দুনিয়ার জিন্দেগিতে একদিন অথবা তার চেয়ে কিছু সময় কাল কিয়ামতের ময়দানে কাফেররা বলবে আল্লাহ তাআলাও জিজ্ঞাসা করবেন কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন বছরের গণনায় তোমরা কয়দিন ছিলে বছরের গণনায় আল্লাহ তাআলা বলবেন বছরের গণনায় তো কাফেররা বলবে যে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম যে আমরা দুনিয়ার জিন্দেগিতে একদিন অথবা তার চেয়ে কম সময় ছিলাম আল্লাহ কাফেররা এটা স্বীকার করবে হাদিসের ভিতরে আসছে মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা দুনিয়ার ভিতর আমার অবস্থান হচ্ছে দুনিয়ার মধ্যে আমি এমন ইল্লা কারাকিবিন একজন আরোহীর ন্যায় একজন যাত্রীর ন্যায় একজন পর্যটকের ন্যায় ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারা যে পথিক কোন একটা গাছের নিচে ছায়ায় আশ্রয় নেয় সুম্মা রাহা অতঃপর সেখানে সে প্রশান্তি লাভ করে সুম্মা তারাকাহা অতঃপর সে মজলিসকে সে ছেড়ে দেয় দুনিয়ার জিন্দেগিতে তার অবস্থা হচ্ছে এমন যে কিছু সময় বিশ্রাম নিছি আমরা দুনিয়াতে এরপর আমরা আখিরাতের অভিমুখী যাত্রা করি কিসের অভিমুখী আখিরাতের অভিমুখী কিসের অভিমুখী আখিরাতের অভিমুখী ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা কলিলাল লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন আল্লাহ তাআলা জানিয়ে দিবেন যে ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা কলিলা হা 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 তোমরা দুনিয়াতে অল্প সময়ই ছিলা লাউ কুনতুম তা'লামুন যদি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারতা দুনিয়াতে আসলে অল্প সময় তোমরা ছিলা যদি বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতা আল্লাহ তাআলার সাথে কাফেরদের কথোপকথনটা হবে তারা আখিরাতকে অস্বীকার করেছিল মূল সমস্যাটা কি তারা আখিরাতকে অস্বীকার করেছিল আল্লাহ তাআলা সূরাতুন নামলের ভিতর বলেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালাহুম ফাহুম আল্লাহ তাআলা সূরাতুন নামলের ভিতরে জানিয়ে দেন যে যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে না যায়্যানা লাহুম তাদের জন্য আমি দুনিয়ার জিন্দেগিতে তাদের কাজকর্মকে সুসজ্জিত করে দেই ফাহুম ইয়ামাহুন ফলে তারা দিকভ্রান্ত হয়ে ঘুরতে থাকে অর্থাৎ যারা শুধু দুনিয়া বলে যারা শুধু দুনিয়ার জন্য মেহনত করে যারা শুধু দুনিয়ার জন্যই সব কাজকর্ম করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জানিয়ে দিচ্ছেন যে তাদের কাজগুলো তাদের জন্য সুসজ্জিত করে দেওয়া হয় ফাহুম ইয়ামাহুন অতঃপর তারা দিকভ্রান্ত হয়ে ঘুরতে থাকে অর্থাৎ তাদের ভিতর আখিরাতের কোনো চাওয়া পাওয়া নাই এমন কোন কাজ তারা করে না যা মৃত্যুর পর তাকে নাজাত দিবে এমন কোন কাজ তারা করে না যা মৃত্যুর পর তাকে জান্নাতে নিয়ে যাবে এমন কোন কাজ তারা করে না যা মৃত্যুর পর তাকে শান্তি দিবে এমন কোন কাজ তারা করে না বরং আখিরাতকে তারা অবিশ্বাস করে এজন্য আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে আখিরাতের বাস্তবতা নিয়ে কয়েকটি কথা বলেছেন এর ভিতর একটি আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাও বাইনা ইয়াদাই রাহমাতিহি আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর যারা আখিরাতকে অস্বীকার করে অর্থাৎ যারা শুধু দুনিয়ার জন্য মেহনত করে যারা দুনিয়া পাওয়ার জন্য শুধু মেহনত করে যারা শুধু দুনিয়ায় বুঝে আখিরাত
বুঝে না, যারা আখিরাতের জন্য কিছুই করে না, আখিরাতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করে না, যারা শুধু দুনিয়ার লাভটাই বুঝে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আখিরাতের বাস্তবতা তুলে ধরেছেন যে আখিরাত সত্য। যারা কাফের তারা আখিরাতকে অস্বীকার করে, বিভিন্নভাবে অস্বীকার করে। তারা বলে যে নগদ নগদ আমরা পাচ্ছি, বাকি এটা হয় কি না হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই একটু আওয়াজ বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তারা এই ধরনের কথা বলে যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা দাহর। দুনিয়ার জিন্দেগিতে এখানে খাবো, আমরা মারা যাবো, এটাই তো। এটা হলো কাফেরদের কথা। এটা হলো কাদের কথা? কাফেরদের কথা। এজন্য আল্লাহ তাআলা এই সকল কাফেরদের ব্যাপারে কোরআনে কয়েক জায়গায় বাস্তবতা, আখিরাতের বাস্তবতা তুলে ধরেছেন। তো একটি আয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আমার আলোচনাটা শেষ করে ফেলবো। আখিরাতের বাস্তবতা নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি উল্লেখ করেছেন? কিসের বাস্তবতা? আখিরাতে। আমার সাথে জবান খুলে বলে, কিসের বাস্তবতা? আখিরাতের। কিসের বাস্তবতা? আখিরাত কি? মৃত্যুর পরে জিন্দিগি, অর্থাৎ সিংহে যখন ফুৎকার দেওয়া হবে, কবর না, কবরের পর বারজাখের জিন্দিগির পরে যে জগৎটা, যেখানে আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব নিকাশ নিবেন, হিসাব নিকাশ যেখানে নিবেন, ওই বিষয়টা, ওই জিনিসটা, অর্থাৎ আখিরাত। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি। আল্লাহ তাআলা এক উদাহরণের মাধ্যমে আমাদেরকে আখিরাতের বাস্তবতা তুলে ধরেছেন। ওই সকল কাফেরদের সামনে আল্লাহ তাআলা যৌক্তিক দলিল দিয়ে উপস্থাপন করে দিয়েছেন যে আখিরাত সত্য, আখিরাতের বিশ্বাস তুমি রাখো, আখিরাতের বিশ্বাস সামনে রেখে দুনিয়ার জিন্দেগিতে তোমরা চলো। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি। আল্লাহ তাআলা ইউরসিলুর রিয়াহা, বাতাসকে প্রেরণ করেন, বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি, তার রহমত পাঠানোর পূর্বে সুসংবাদকারী হিসেবে বাতাসকে পাঠান। আপনারা একটু খেয়াল করেন, নইলে বুঝবেন না। উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন। তো কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন ইউরসিলুর রিয়াহা, আল্লাহ তাআলা বাতাস পাঠান। কি পাঠান? কি পাঠান? বাতাস। বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি, তার রহমত পাঠানোর পূর্বে, রহমত উদ্দেশ্য হচ্ছে বৃষ্টি। কি? তো বৃষ্টি পাঠানোর পূর্বে বাতাস আসে না? আসে কি না? এই খুব খেয়াল করে শুনে, তাহলে দিলটা একেবারে প্রশান্তি, দিলের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হেদায়েতের জন্য ইনশাআল্লাহ এই একটা আয়াতই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি, যে আল্লাহ তাআলা বৃষ্টি পাঠানোর পূর্বে, রহমত পাঠানোর পূর্বে সুসংবাদকারী হিসেবে কি পাঠান? বাতাস পাঠান। অর্থাৎ বাতাস হইলে, অনেক ঝড় হলে, বৃষ্টি আসার আগে বাতাস হয় না, ঝড় হয়। তো ওই বিষয়টা আল্লাহ তাআলা উপস্থাপন করতেছে। আমি কোরআনের হুবহু তরজমা তুলে দিচ্ছি, আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন, শুধু এখনকার জন্য না, আজকের জন্য না, এটা সারাটা জীবন। এই উদাহরণটা, আল্লাহ তাআলার এই দলিলটা সারাটা জীবন মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হেদায়েতের জন্য একটা আয়াতই আপনার জন্য যথেষ্ট। তো আয়াতটা কি? উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি, যে আল্লাহ তাআলা তার রহমত পাঠানোর পূর্বে সুসংবাদকারী হিসেবে বাতাসকে পাঠান। হাত্তা ইযা ক্বাল্লাস সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িতিন। হাত্তা ইযা ক্বাল্লাস সাহাবান, যে বাতাস ভারী মেঘমালাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, সুকনাহু লিবালাদিন মাইয়িতিন, আমি আল্লাহ ওই মেঘমালাকে লিবালাদিন মাইয়িতিন, মৃত ভূমির দিকে নিয়ে যায়। অর্থাৎ যে ভূমিতে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না, খরা পড়ে যায় না, বৃষ্টি না হলে এখন যেমন ধুলা উঠতেছে, তো এই ধরনের ভূমির দিকে আল্লাহ তাআলা নিয়ে যান। এখানে বিষয়টা উদাহরণটা বুঝেন। আল্লাহ তাআলা মৃত ভূমির দিকে মেঘমালা নিয়ে যান। কি নিয়ে যান? মেঘমালা নিয়ে যান মৃত ভূমির দিকে। মৃত ভূমি কোনটা? অর্থাৎ যেখানে কোনো ফসল ফলফলাদি কিছু হচ্ছে না, যেখানে কোনো ফসল, যেমন চর অঞ্চলগুলোতে, মানে বালু আর বালু, এখানে কিছু হচ্ছে না, বা অনেক সময় যখন বৃষ্টি না হইতে 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 মাটি ফেটে যায় না। তো আল্লাহ তাআলা ওই উদাহরণের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফাআনজালনা বিহিল মাআ ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনবেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে আখিরাতের বাস্তবতা তুলে ধরছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে বৃষ্টি পাঠানোর পূর্বে সুসংবাদকারী হিসেবে বাতাসকে পাঠান, যেই বাতাস মেঘমালাকে নিয়ে যান, এবং মেঘমালাকে আল্লাহ তাআলা মৃতভূমির দিকে নিয়ে যান। সুকনাহু লিবালাদিন মাইয়িতিন ফাআনজালনা বিহিল মাআ ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত। অতঃপর আল্লাহ তাআলা ওই মেঘমালা থেকে
থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, শুধু তাই না, বরং ওই বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা জমিনের ভিতর বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন ফসল উৎপন্ন করেন। সুবহানাল্লাহ। যেখানে আমরা খেয়াল করে, আমরা তো গ্রামীণ মানুষ, আমরা তো সবাই দেখি যে বৃষ্টি হচ্ছে না, অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছে না, মাটি ফেটে যায়, ওইখানে কোনো ফসল হয় না। তো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে যে ওই মৃত ভূমির দিকে আল্লাহ তাআলা বাতাসকে নিয়ে যান, মেঘমালাকে নিয়ে যান বাতাসের মাধ্যমে, অতঃপর সেখান থেকে ওই মেঘমালা থেকে বৃষ্টি নামান। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, ওই বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা মিন কুল্লি সামারাত, সমস্ত ফসল ফল ফলাদি উৎপন্ন করেন। সুবহানাল্লাহ। এখানে যেটা বিষয় সেটা হলো মরাভূমিতে আল্লাহ তাআলা কি উৎপন্ন করেন? উদ্ভিদ, ফসল, ফল ফলাদি। উদাহরণটা বুঝেন, মরাভূমি যেখানে কোনো ফসল হচ্ছিল না, খুব খেয়াল করে শুনে, মরাভূমি কোনো ফসল হচ্ছিল না। আবার বুঝছেন, মরাভূমি কোনো ফসল এখানে হচ্ছিল না, ফেটে চৌচির হয়ে গেছে। তো ওইখানে লাগাতার বৃষ্টি হলে ফসল হয় কিনা? ফসল হয় কিনা? তো আল্লাহ তাআলা ওটা জানিয়ে দিচ্ছেন যে কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন, কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই উদাহরণের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এইভাবে আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। সুবহানাল্লাহ। তার মানে আমরা যে মরে যাব, মাটির সাথে মিশে যাব, নাকি আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে? করবেন কে? পারবেন কে? কাফেররা এই ধরনের কথা বলে যে কে আবার আমাদেরকে জীবিত করবে? মারা গেলে আমরা তো মাটির সাথে মিশে যাই। এক কাফের এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে যে আওয়ালাম ইয়ারাল ইনসান আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া কাসীমুম মুবিন ওয়া দারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে নাসিয়া ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামিন, কিছু হাড্ডি নিয়ে এসে, কবরস্থান থেকে কিছু হাড্ডি নিয়ে এসে একেবারে চূর্ণ বিচূর্ণ, এই হাড্ডিকে, এ মুহাম্মদ, এই হাড্ডিকে কে জীবিত করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বলতেছে যে এই হাড্ডিকে মাটির সাথে মিশে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই হাড্ডিকে আবার কে জীবিত করবে? কাফেররা এসে বলতেছে, কাফেরদের এই ধারণা যে মাটির সাথে মিশে যাব, শেষ, এরপর আর কোনো জিন্দেগি আছে? তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কোরআনের এই আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে যেমন ভাবে আমি আল্লাহ মৃতভূমিতে ফসল উৎপন্ন করি, আমি আল্লাহ তোমাদেরকে মাটিতে মিশে যাওয়ার পর আবার পুনরুত্থিত করব। সুবহানাল্লাহ। পারবেন কিনা? এই যে দলিলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ভূমিতে কোনো ফসল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে ওইখানে সুন্দর সুন্দর ফসল উৎপন্ন করেন কিনা? এত সুন্দর ফসল ফল ফলাদি এগুলো কে করেন? জবান খুলবেন কে? আল্লাহ। তো আল্লাহ তাআলাও জানিয়ে দিচ্ছেন যদি মরুভূমিতে ফসল উৎপন্ন হওয়া সম্ভব হয়, তাহলে আমি আল্লাহ পৃথিবীর বুকে যত মানুষ মারা যাচ্ছে, মারা যাবে, মাটির সাথে মিশে যাবে, যে যেখানে যে অবস্থায় মারা যাক না কেন, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সবাইকে পুনরুজ্জীবিত করব। সুবহানাল্লাহ। পারবেন কিনা? পারবেন কিনা? আল্লাহ তাআলাও জানিয়ে দিচ্ছেন কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউয়ালা মাররা। যখন কাফের বলল ওই চূর্ণ বিচূর্ণ হাড্ডিকে কে আবার জীবিত করবে, কে আবার আমাদেরকে জান দিবে, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে হে নবী আপনি জানিয়ে দিন ইউহিহাল্লাযী আনশাআহা আউয়ালা মাররা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে একবার সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, সে আল্লাহ তোমাদেরকে আবার সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। পারবেন কিনা? জবান খুলে বলেন, পারবেন কিনা? যে আল্লাহ তাআলা তোমাকে খুব ক্ষুদ্র জিনিস থেকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। এই দলিল দিলেন কে? আল্লাহ। এই যে দলিলের মাধ্যমে বুঝালেন, উদাহরণের মাধ্যমে বুঝালেন, এটা কে বুঝালেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের বাস্তবতা তুলে ধরলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আমরা যা করি না কেন সব কিছুর হিসাব দিতে হবে কার কাছে?
সবকিছুর হিসাব দিতে হবে কার কাছে? আজকে কালকে যত অলসতা করে, যত অপরাধ দুর্নীতি, যে ধরনের অপরাধ, যে ধরনের খারাপ কাজ, মন্দ কাজ আমি করি না কেন, সব কিছু হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ তাআলা।